একজন বাবা বলেছেন, আমি জমির সম্পদ ভাগ ছেলে মেয়েকে ভাগ করে দিব না, আমি কবরে গিয়ে তোদের মারামারি দেখব। এটা কি ঠিক আছে কিনা? শোনেন, যেই চাচা এই কথা বলেছেন, সত্যি যদি কোনো বাবা এরকম কথা বলে থাকেন যে আমি কবরে যাই তোদের মারামারি দেখবো, আগে ভাগ দেব না, উনি মনে করছেন কবরটা বোধহয় কোনো পিকনিক স্পট, যে উনি বসে বসে মজা দেখবেন। উনি যে নিজের আমল নামা নিয়ে দৌড়ের উপরে থাকবেন, ওরা সেই চিন্তা মাথায় নাই। দেখুন, দিন সম্পর্কে আমরা কতটা জাহেল হলে এ ধরনের কথা বলতে পারি, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তবে এটা ঠিক যে মানুষের মৃত্যুর আগে তো ভাগ বন্টন হবে না, ভাগ বন্টন তো হবে কি মৃত্যুর পর, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ওসিয়ত করে যাবেন যে কোরআন হাদিসে যে সন্তানের যেন বন্টন করে, এর বাইরে যেন না যায়। অতীতে আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, এই গুনাহ ক্ষমা চেয়েছি, এই গুনাহ কি মাফ হওয়ার যোগ্য? যত গুনাহই আপনি করেন না কেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতে কি নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সো এমন কোন অপরাধ নেই যে অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি আল্লাহর কাছে নিশ্চিন্তে আশা নিশ্চিত বিশ্বাস রেখে আপনি তওবা করছেন। আমার মাকে রেখে আরো 2টা বিবাহ করেছে এবং আমাদের সংসারে তেমন খরচ দেয় না, খবর রাখে না। এখন আমার প্রশ্ন, আমার বাবার প্রতি আমার দায়িত্ব কেমন থাকবে এবং আমার বাবার 2 বোর দনজনকে কি আমার স্বীকার করতে হবে? হ্যাঁ ভাইরা আমার, যদি কোনো মানুষ 2টা বিয়ে করে তার প্রথম বোর খবর না নেয়, ইসলামী শরিয়ার আলোকে তাকে আচ্ছাতরে বেত্রাঘাত করা, তার শাস্তির মুখোমুখি করা, তার বিচার করা কর্তব্য, যদি সে প্রথম স্ত্রীর খবর না নেয়। একাধিক বিয়ে ইসলামে জায়েজ আছে, কিন্তু বাংলাদেশে কিছু চরিত্রহীন লোক, তারা শুধুমাত্র নিজের যৌন আকাঙ্ক্ষা মেটাবার জন্য একাধিক বিয়ে করে, একটা করলে আর আগেরটার খোঁজ খবর রাখে না, একাধিক বিয়ের পুরো জিনিসটাকে তারা আপনার রীতিমতো বিতর্কিত করে এটাকে কালিমা লাগিয়ে দিয়েছে। তো যেহেতু নিজের বাবার ব্যাপার, বাবার সাথে তো আর বেয়াদবি করা যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং যথাসম্ভব বাবার ব্যাপারটিকে আপনার জাফুসিতা করা যাবে না এবং চেষ্টা করতে হবে যে বাবার যেন কোনো প্রকার বেয়াদবি না হয়। তিনি অন্যায় করলে তিনি আল্লাহর কাছে বুঝবেন, তাকে বোঝাতে পারেন, কিন্তু আপনি তার সাথে বেয়াদবি করতে পারেন না। আর দ্বিতীয়ত, তিনি যে 2 বিয়ে করেছেন, দনজনকে মা হিসাবে স্বীকৃতি আপনার দিতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, আপনার মায়ের প্রতি যে কর্তব্য, সৎ মায়ের প্রতি সে কর্তব্য অবশ্যই থাকবে না। বৃষ্টি আছে না থাকার অবস্থা ভাই, প্রশ্ন আমার কাছে আর 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন আছে, আমরা এগুলো শেষ করছি। একটা প্রশ্ন হলো যে সংসারে ছোট বড় কোনো ব্যাপার ঘটলে অনেক সময় রাগের মাথায় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অনেক রকম কটু কথা বলে, এ সম্পর্কে ইসলাম কি বলে? ভাই, কটু কথা স্বামী স্ত্রী বলুক, অন্য কেউ বলুক, সর্বাবস্থায় হারাম এবং নিষিদ্ধ এবং নাজায়েজ। এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবনে ছোট লোক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।